الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা আজকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সাপ্তাহিক শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে শ্রেষ্ঠতম স্থান মসজিদে সমবেত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবিকুল শিরোমণি দুজাহানের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা চন্দ্রবর্ষ হিসেবে যে মাসটি অতিক্রম করছি, সেই মাসটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বিষয়টি আমরা বিগত দিনেও আলোকপাত হয়তোবা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেও যখন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাসের হিসাব 12টি। মাসের হিসাব 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস হারাম মাস। সেই 4টি মাস, যেটা মাস চলছে জিলকদ, আজকে হয়তোবা 18 তারিখ, পরবর্তী মাস জিলহজ, তার পরবর্তী আরবি বর্ষের প্রথম মাস মুহররম। এই 3 মাস লাগাতার। আরও একটি মাস রয়েছে রমাদান মুবারকের 1 মাস পূর্বে, আরবি বর্ষ অনুপাতে 7ম মাস রজব মাস।
এই চারটি, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটি মাস হলো হারাম মাস। হারাম মাস মানে এই চারটি মাসের মধ্যে তার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসলাম ধর্ম পালনকারী বা শুধু মুসলিমের জন্যই যে সার্বক্ষণিক পাপ কার্যে লিপ্ত হওয়া এটি নিষিদ্ধ করেছেন তা নয়, বরং মানব জাতির কোনো সদস্যই যাতে কোনোভাবে পাপাচারে লিপ্ত না হয় এই মর্মে উদাত্ত আহ্বান রয়েছে কোরআনুল কারিমে। এবং কোনোভাবেই কোনো সময়ের জন্যই অনৈতিক অশ্লীল কাজ, অশ্লীল কাজ, অত্যাচার, অনাচার, অবিচার এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। কিন্তু মানবীয় দুর্বলতার দরুন যদি কোনো মানব জাতির কোনো সদস্য এরকম দুর্ব্যবহারে অথবা অন্যায় কাজে নিমজ্জিত হতে হয়, সেই ব্যক্তিদেরকে, সেই সমষ্টিদেরকে কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চারটি মাস দেওয়া হয়েছে, যে চারটি মাস অত্যন্ত হারাম মাস। এই চারটি মাসে অন্যান্য 8টি মাসের পাপ কার্যের তুলনায় এই চারটি মাসে পাপ কাজ করলে একটু বেশি গুনাহ হয়। পক্ষান্তরে 8টি মাসের তুলনায় এই মাসে সওয়াবের কাজ করলে সওয়াব একটু বেশি হয়। তাহলে 4টি মাস, তার মধ্যে আমরা জিলকদ মাস পদার্পণ করেছি এবং অতিক্রান্ত করছি। আসলে এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমরা, যেহেতু যদিও আমরা মুসলিম, আমাদের আরবি সনের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যাবতীয় কার্যক্রমগুলো পরিচালিত হয়, যেহেতু দেশীয় সংস্কৃতি আমাদের এখানে বেশি প্রাধান্য পায়, দেশীয় কাওয়াইম বেশি প্রাধান্য পায়, ক্যালেন্ডার প্রাধান্য পায়, এই জন্য আমরা ইংরেজি সনকেই বেশি প্রাধান্য দিই। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে বেশ কিছু মৌসুমী কিছু ইবাদতের ক্ষেত্রে আমরা আরবি সনকে স্মরণ করে থাকি, যা আমাদের জন্য আসলেই দুর্ভাগ্যের বিষয়। তো এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। 4টি মাসে যে গুরুত্বপূর্ণ, এই মাস হারাম মাস, এই মাসের মর্যাদা, এই মাসের যে সম্মান রয়েছে, এই সম্মানটুকু আরবের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, এমনকি গোটা আরব জাতি যারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন, যদিও তারা পঙ্কিলতায় নিমজ্জিত ছিল, কিন্তু এই 4টি মাসের হারাম হওয়াটা, সম্মানটা তারা ঠিকই রক্ষা করত। উপরন্তু তাদের সুবিধা অনুযায়ী বৎসরের মধ্যে 3টি মাস ঠিক রাখতো, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাসের হিসাবটা ঠিক রেখে রজব মাসের হিসাবে তারা পরবর্তী যে কোনো সুবিধা অনুপাতে এই মাসটিকে আগাপিছু করার একটা প্রচলন তাদের মধ্যে ছিল। তাদের যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন হতো আর সামনে যদি চলে আসতো রজব মাস, তাহলে তারা করতো কি, একটা সভা করে সিদ্ধান্ত নিত আগামী মাসে তো আমাদের যুদ্ধ করা প্রয়োজন, মারামারি কাটাকাটি অব্যাহত রাখা প্রয়োজন, সুতরাং এটিকে একটু পিছিয়ে দেওয়া হোক। বলার উদ্দেশ্য এরকম যে তারা এতটাই পাপ পঙ্কিলতায় নিমজ্জিত থাকা সত্ত্বেও, আকণ্ঠ নিমজ্জিত থাকা সত্ত্বেও তারা এই 4টি মাসকে যথাযথ সম্মান প্রদর্শন করতেন। এই 4টি মাসে কোনোভাবেই তারা নিজেদের মধ্যে তো নয়, বরং যুগ যুগ ধরে চলে আসা তাদের মাঝেকার যত দ্বন্দ্ব ফাসাদ ছিল, সমস্ত দ্বন্দ্ব ফাসাদকে ভুলে যেত। কিন্তু আমরা মুসলিম সমাজে বসবাস করি, নিজেরা মুসলিম হিসেবে চূড়ান্ত দাবি করি এবং কোরআন ও সুন্নাহর চূড়ান্ত অনুসারী হিসেবে দাবি করি, অথচ আমাদের মাঝে এই 4টি মাসের সম্মান বলতে কি বোঝায় এটি আমরা অনেকেই আজকে পর্যন্ত অজ্ঞাত রয়েছি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্যি। যে এই মাসে 4টি মাসকে কেন্দ্র করে বা এই 4টি মাসকে কেন হারাম করা হয়েছে এর বিশেষ রহস্য রয়েছে, অনেক রহস্য রয়েছে। তন্মধ্যে একটি রহস্য আমি উল্লেখ করছি, সেটা হলো এই যে আমাদের দেখা যায় জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাসের মাঝামাঝি যে মাসটি জিলহজ মাস, এই জিলহজ মাসে মুসলিম মিল্লাতের জন্য সর্ববৃহৎ জানি এবং মালি ইবাদতের একটি সমন্বয় ঘটে, সেটি হলো হজ।
পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে যেহেতু মুসলিমরা হজ পালনের উদ্দেশ্যে কাবা ঘরে জমায়েত হয়, যাতে করে এই হজ এমন একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি পালন করলে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসার মতো নিশ্চয়তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল প্রদান করেছেন। সেই এমন একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ ইবাদত যাতে নির্বিঘ্নে কোনো প্রকার ব্যত্যয় ছাড়া, ব্যাহত হওয়া ছাড়া, বাধাগ্রস্ত হওয়া ছাড়াই পালন করতে পারে মুসলিম উম্মাহ, এই জন্য মূলত এই মাসের এক প্রচারণা বা অবতারণা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এই জন্যই তো কুরাইশদেরকে এই দুটি সময়ের, এই সময়কার একটি নিয়ামত বলে দেওয়া হচ্ছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রীষ্মকালে এবং শীতকালে তাদের একটা নিরাপদ সময় প্রদান করেছিলেন, যে এই নিরাপদ সময়ে, যে এখন মুহররম, সাধারণত জিলকদ, জিলহজ, মুহররম এটি গ্রীষ্মকাল হয়। আবার যদি কারণ আবর্তনে হলেও কোনো না কোনো সময় এই 4টি মাস দুটি ঋতুতেই হয়ে থাকে, গ্রীষ্মকাল অথবা শীতকালে হয়ে থাকে। তো এই সময়ে তারা যেহেতু নিরাপদে ব্যবসা বাণিজ্যের কাফেলা এদেশ থেকে সে দেশ, এই শহর থেকে সে শহর, দূর দূরান্ত পর্যন্ত চলাফেরা করতে পারত নিরাপদে, এর একটি নিয়ামত, এর একটি নিরাপত্তার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে স্মরণ করে দিচ্ছেন। সুতরাং এই বিষয়টি গুরুত্ব অত্যন্ত বেশি। আর আরও একটি রহস্য, সেটি হলো এই যে এই 4টি মাসের 3টি মাসের মধ্যে তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত পালিত হয়, যা নির্বিঘ্নে পালিত হওয়াটা জরুরি ছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রবর্তন করেছেন। আরও একটি হলো রমাদান মাসের বিশেষ অফারযুক্ত যে মাস সম্পর্কে আমরা সকলে জানি, যে সিয়ামের মাসে, রমাদান মাসে সিয়াম সাধনা পালন করলে পূর্ববর্তী যাবতীয় গুনাহ-খাতা আল্লাহ বলে মাফ করে দেন। এই মাসটি যাতে মানুষ নির্বিঘ্নে সিয়াম সাধনা পালন করতে পারে, মানুষ যাতে যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য এটিকে দেওয়া হয়েছে রজব মাস, শাবান মাসের পূর্বেই রজব মাসের প্রবর্তন ঘটানো হয়েছে। এটিকে আমরা হাইওয়েতে চলার পথে একটি স্পিড ব্রেকার হিসেবে উল্লেখ করতে পারি। মানুষের চলার গতি যাতে করে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়, বড় বড় ইসলামের শিয়ার যাতে ভালোভাবে মুসলিম মিল্লাত পালন করতে পারে, নিজেদেরকে নিয়ন্ত্রিতভাবে পালন করতে পারে, এই জন্যই মূলত এই 4টি মাসের অবতারণা করা হয়েছে। সম্মানিত আজকের মুসল্লিবৃন্দ, আমার যে আলোচনার বিষয় আজকের, যে এই যে 4টি মাসের মধ্যে দ্বিতীয় মাস তথা জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি তো মক্কা মুকাররমায় যারা যান হজ পালনের উদ্দেশ্যে তারা তো সেখানে করেনই, এছাড়া সেখানকার লোক ব্যতীত তথা হজের উদ্দেশ্যে গমনকারী ব্যক্তিরা ব্যতীত বাদবাকি মুসলিম উম্মাহ একটি বিশেষ ইবাদত পালন করে, সেটি হলো ঈদুল আজহা এবং তার সঙ্গে কুরবানি। তো এই কুরবানির প্রচলনটি মূলত আমরা বহুদিন থেকে শুনে আসছি, এই বিষয়টি প্রতি বছর প্রতিনিয়তই আমাদের এটি নবায়ন হয় এই আলোচনাগুলো। কিন্তু আজকে আমরা আলোচনার বিষয় হলো যে ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, আবুল আম্বিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 10-12 জন নবী ব্যতীত বাদবাকি 1,24,000 নবী এবং রাসূলের মাঝে 10-12 জন নবী রাসূল ব্যতীত বাদবাকি সকল নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই এসেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয় তথা নবীদের পিতা। অপর দিক থেকে মুসলিম জাতির জনক তাকে বলা হয়। তো এই মুসলিম জাতির জনক তিনি যে কুরবানির যে একটি প্রবর্তন করেছিলেন, এখানে একটি কথা উল্লেখ্য যে কুরবানির প্রচলন মূলত আদম তথা পৃথিবীতে মানব সভ্যতার শুরু থেকে শুরু হয়, যা আমরা সকলে জানি। আদম ও হাওয়া আলাইহিমাস সালাম উভয়ের মাধ্যমে জন্মগ্রহণকৃত সন্তানদের মাঝে কিছু বিষয় নিয়ে মতনৈক্য হওয়ার প্রেক্ষিতে হাবিল ও কাবিলের মাঝে যে কুরবানির যে প্রচলন আমরা দেখতে পাই, তার উল্লেখ করার উদ্দেশ্য এরকম যে যেহেতু আমরা কুরবানি করি, এর প্রচলনটি মূলত মানব সভ্যতার সূচনা থেকেই শুরু। কিন্তু জিলহজ মাসের 10ম তারিখে কুরবানি পালন করা তথা
পশু কুরবানির মাধ্যমে, জবেহের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ইবাদত পালনের প্রথা প্রচলনটি মূলত মুসলিম জাতির আদি পিতা, মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা যদি আমরা একটু পরখ করে দেখি, পরীক্ষা করি, তাহলে ইব্রাহিম সালামের পুরো জিন্দেগিটাই মোটামুটি খুব আকর্ষণীয়, চিত্তাকর্ষক এবং অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, যার মাধ্যমেই যত তিনি যে কঠিন পরীক্ষা প্রদান করেছিলেন, এত কঠিন পরীক্ষা যদিও যুগের সঙ্গে তাল মিলে বিভিন্ন নবী রাসূলগণ দিয়েছেন, কিন্তু আমার মনে হয় তার মধ্যে তিনি যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন অন্য কারো ক্ষেত্রে এতটা হয়নি, সামান্য দৃষ্টিতে আমার মনে হয়। কিন্তু প্রত্যেক নবীরাই নিজেরা তো নিজেদের ইমানি পরীক্ষা প্রদান করেছেন, সাহাবীগণ প্রদান করেছেন যুগের সঙ্গে তাল মিলিয়ে। যাই হোক, ইব্রাহিমের চেতনা, এই কুরবানির পিছনে যে ইব্রাহিমের চেতনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিজেকে উৎসর্গ করে দেওয়ার যে একটি বিশেষ বেনজির ইতিহাস তৈরি করেছেন, তা আমরা দর্শনীয়। প্রথম নাম্বার যে বিষয়টি, আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সর্বান্তকরণে পুরো জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে একদম ফেদা করে দিয়েছিলেন, এই বিষয়টি আরো স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বাণী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ তিনি বলে দিয়েছিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালকের নিমিত্তে আমি আমার পুরো জিন্দেগিটাই আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে সুপর্দ করা, তিনি যে একেবারেই নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন, এই বিষয়টি অন্য একটি আয়াতে বলছেন, ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, আল্লাহ বলছেন সূরা সফফাতের 84 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করে বলছেন যে যখন ইব্রাহিম তার প্রতিপালকের সমীপে হাজির হলো পুরো আত্মসমর্পিত অন্তর নিয়ে, সালিম অন্তর নিয়ে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতেও তার জিন্দেগির পরীক্ষা সমূহের যে মূল্যায়ন করেছেন সে বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেনজির আত্মোৎসর্গ করার কারণে নিজের যাবতীয় কিছুকে, প্রতিটি স্বার্থকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট প্রদান করছেন যে তার প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিটি পরীক্ষায় তিনি পূর্ণ মার্কস নিয়ে, পরিপূর্ণ নাম্বার নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ফলে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষদের জন্য ইমাম হিসেবে নিযুক্ত করলাম। সুতরাং ইব্রাহিমের চেতনা ছিল নিজেকে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিয়ে, নিজেকে সুপর্দ করে দিয়ে মহান আল্লাহকে প্রাপ্তির একটি চেতনা। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উল্লেখ করে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আত্মোৎসর্গকারী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুরো আদর্শকে, গোটা মানব জাতির আদর্শ রয়েছে, তিনি যে একটি আইডল, তিনি যে একটি পুরো আদর্শ, এই আদর্শকে ধরে রাখার জন্য গোটা মুসলিম জাতিকে, গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের জন্য ইব্রাহিম তার অনুসারীদের মাঝে রয়েছে উত্তম অনুপম আদর্শ, সুতরাং তোমরা তা মেনে চলবে, অবশ্যই মেনে চলবে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি
আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে, ইব্রাহিম সালামের যে আদর্শে আদর্শিত হয়ে তিনিও বলেছিলেন, আল্লাহ তাকে বলিয়েছিলেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে নবী, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমর্পিত। সুতরাং বিষয়টি ভাবনার বিষয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও গোটা মুসলিম মিল্লাতের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম অনুপম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা ছিল তাওহীদের চেতনা। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স হয়ে গেল, তিনি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন। একদিন তাদের কওমদেরকে সামনে নিয়ে তিনি বলছেন যে চন্দ্র উদিত হলো। তিনি বললেন হয়তো বা যারা তারকা পূজারী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সম্প্রদায় ছিল, তাদের মাঝে দুই ধরনের লোক ছিল। কেউ করত তারকা পূজা, কেউ করত মূর্তি পূজা, অথবা যারা মূর্তি পূজা করত তারা আবার তারকা পূজাও করত, এমনটাও হতে পারে। তো তিনি তার যে ভাবোদয়, তার দাওয়াত দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি তিনি অবলম্বন করলেন। তাওহীদের চেতনাকে উজ্জীবিত করে তিনি বলছিলেন তাদেরকে নিয়ে যে দেখো, তোমরা যারা তারকা পূজা করছো, রাত্রিতে চাঁদ উদিত হলো। তিনি বললেন দেখো, এটি হতে পারে চাঁদ, এটি তোমাদের প্রভু বা আমার প্রভু হতে পারেন। যখন সেটি ডুবে গেল, তিনি বললেন না, যেটি ডুবে যায় সেটি কখনোই রব হতে পারে না। সূর্য উদয় হলো টগমগ তার রূপ নিয়ে। তিনি বললেন হয় এটি আমার রব, হাদা রব্বি। যখন সূর্য অস্ত গেল, তখন তিনি বললেন না, যে সূর্য নিজেকে বাঁচাতে পারে না, স্থায়িত্ব যার নেই সে কখনো আমার প্রভু হতে পারে না। এই যে তাওহীদের চেতনা তার মাঝে এসেছিল, এটি চূড়ান্ত তাওহীদের থাকার কারণেই তিনি এটি করেছিলেন। আর এই তাওহীদের চেতনা যার মাঝে উজ্জীবিত হবে, যার মাঝে অঙ্কুরোদ্গম ঘটবে, সেই মূলত আল্লাহকে প্রাপ্তির ক্ষেত্রে পৃথিবীর যাবতীয় পরীক্ষাকে উপেক্ষা করে প্রতিটি ক্ষেত্রে নিজেকে উত্তীর্ণ করতে সক্ষম হবে, নচেত নয়। যার তাওহীদে যত খুঁত রয়েছে সে পৃথিবীতে তত বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হবে। পক্ষান্তরে তাওহীদের ক্ষেত্রে যে যত পাকাপোক্ত হবে, পৃথিবীতে যত পরীক্ষায় আসুক না কেন, যত শক্তি বলয় তার সামনে এসে দাঁড়াক না কেন, কোনো শক্তি তার সামনে টিকতে পারে না। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন তাওহীদি চেতনায় বিশ্বাসী। তার তাওহীদের চেতনা এতটাই প্রবল ছিল যে নমরুদের কর্তৃক যে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে যাচ্ছেন, সেই সময়ও তিনি চূড়ান্ত আস্থা রেখেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। যার ফলশ্রুতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য শীতল হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি আগুন। দেখুন, এটি মূলত ঈমানি চেতনা, তাওহীদি চেতনার ফলই হয়েছে। যার ভিতরে তাওহীদি চেতনা যত পাকাপোক্ত হবে, যত শক্ত মজবুত হবে, পৃথিবীর শক্তি তার কাছে তত দুর্বল হতে বাধ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে দেখুন, তাকে বলা হলো, আবু তালেব তাকে ডেকে বলছেন যে ভাতিজা, তোমার বিরুদ্ধে গোটা আরব সমাজ আজকে এককাট্টা হয়েছে, একতাবদ্ধ হয়েছে, সুতরাং তুমি কিছুদিনের জন্য হলেও তুমি একটি নিবৃত হও। আল্লাহ রাসূল বলছেন, চাচা, আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তদুপরিও আমি আমার এই দাওয়াতি মিশন থেকে আমি এক চুল নড়ব না। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অবতীর্ণ করলেন
আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত ব্যক্তি, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি পোশাক পরিচ্ছদকে পবিত্র করো, তুমি তোমার প্রতিপালকের বরত্ব ঘোষণা করো। মৌলানা আকরাম খাঁ মোস্তফা চরিতে লিখছেন যে এই যে মহান রবের বরত্ব ঘোষণার যে চেতনা তার মধ্যে জাগ্রত হলো, এই মহান রবের চেতনা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাগ্রে দেওয়ার ক্ষেত্রে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে, প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে যার ভিতরে কাজ করবে, সে পৃথিবীতে কোনো পরাশক্তি তার সামনে টিকতে পারে না। যার ফলশ্রুতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যতটাই পাহাড় সমবিপদ এসেছেন, তিনি তার চাইও শক্তভাবে ধৈর্য সহকারে তিনি তা উত্তীর্ণ হতে সক্ষম হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাও ঠিক অনুরূপ ছিল, যার ফলশ্রুতিতে তার বাঘা বাঘা এবং সবচেয়ে বেশি পরীক্ষিত হওয়া সত্ত্বেও তিনি সহজেই উত্তীর্ণ হতে পেরেছিলেন। তিনি প্রথমত তার পিতাকে আহ্বান করছেন, যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রন্থ আল কোরআনুল কারীমে উল্লেখ করছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির। হে পিতা, আপনি এমন রবের, এমন আল্লাহর, এমন প্রতিমার কেন ইবাদত করেন? মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির, যে মূর্তি, যে প্রতিমা, যে শুনতে পায় না, যে দেখতেও পায় না, যে শুনতেও পায় না, যে দেখতেও পায় না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর কোনোদিন আপনার কোনো উপকারও করতে পারে না। এমন প্রতিমা, এমন মূর্তির পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, আমার কাছে যে জ্ঞান এসেছে, আমার কাছে যে এলেম এসেছে, আপনার কাছে তা আসেনি। সুতরাং আপনি আমার আনুগত্য স্বীকার করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। তিনি বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে পিতা লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের, রহমানের সীমা লঙ্ঘনকারী। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে পিতা, আমি আশঙ্কা করছি এই শিরকে নিমজ্জিত থাকার কারণে, প্রতিমা পূজা করার কারণে, মূর্তি পূজা করার কারণে, আকণ্ঠ শিরকে নিমজ্জিত হওয়ার কারণে আপনাকে শাস্তি এসে পাকড়াও করবে, আপনাকে রহমানের পক্ষ থেকে শাস্তি এসে পাকড়াও করবে। ফলে শয়তান আপনার জন্য বন্ধু হয়ে যাবে, আপনাকে শয়তানের পক্ষাবলম্বন করতে হবে। সুতরাং আপনি ফিরে আসুন। এই দাওয়াত থেকে আমরা বেশ কিছু বিষয় বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। প্রথমত, পিতামাতা যতই অন্যায় পথে চলুক না কেন, তাদের সঙ্গে নম্রতার সঙ্গে আচরণ করতে হবে, নম্রতা দিয়ে বোঝাতে হবে, যদিও শিরকে নিমজ্জিত হোক না কেন। দেখুন, ইয়া আবাতি, অত্যন্ত স্নেহধন্য একটি ভাষ্য। ইয়া আবাতি, হে পিতা, হে বাবা। আরবি ভাষায় আবাতি অত্যন্ত নম্র ভদ্রভাবে ডাককে বলা হয় আবাত, আবি থেকে। অনুরূপভাবে ইসমাইল আলাইহিস সালামকে যখন স্বপ্নে বললেন, তখন তিনি ইসমাইল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখুন, পিতা পুত্রের ভালোবাসা, পিতা আকণ্ঠ নিমজ্জিত, এমনকি প্রতিটি ভাস্কর্য নির্মাণের গোড়া ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযার। তাকে কত সুন্দরভাবে বোঝাচ্ছেন। আর একটি বিষয়, যে পিতামাতা যদিও সন্তানকে শিরকের দিকে ডাকে, তদুপরিও তাদের সীমালঙ্ঘন করা বা তাদের সঙ্গে চটে যাওয়া, রুক্ষ আচরণ করা ঠিক নয়। অন্য একটি আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, যে ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি পিতামাতা তোমাকে প্রচেষ্টা চালায় শিরকে লিপ্ত করার, তাহলে
তুমি তাদের অনুসরণ করবে না, তবে তাদের সঙ্গে অন্যায় আচরণও করবে না। সুতরাং এই দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো দেখতে পাচ্ছি তোমাকে, তুমি আমাদের যে উপাস্য পিতৃপুরুষ থেকে বয়ে আসা নিয়ে আসা যে উপাসনা থেকে উপাস্যগুলো থেকে তুমি অত্যন্ত গাফেল। দেখতে পাচ্ছি তুমি চূড়ান্ত ধৃষ্টতা প্রদর্শন করছো। সুতরাং লাইল্লাম তান্তা, তুমি যদি এই ধৃষ্টতা থেকে ফিরে না আসো তাহলে আর জুমান্নাকা, অবশ্যই অবশ্যই পিতা পুত্রের সম্পর্ক এখানে খুব নগণ্য, তোমাকে আমি পাথর ছুঁড়ে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, দূর হয়ে যাও আমার এখান থেকে। পরিবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো এই দাওয়াত দেওয়ার কারণে। তদুপরিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার তাওহীদ চেতনায় অনড় ছিলেন, অটল ছিলেন, কিন্তু পিতামাতার বিরুদ্ধে অভিযোগ তিনি আনেননি, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি, বলেননি আমি সহি আকীদায় আছি মিয়া, তুমি ভুল আকীদায় আছো, সুতরাং তোমার ভাত না খেলেও চলবে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করলে আমার কোনো যায় আসে নয়, এমনটি বলেননি। বরং পিতামাতার সঙ্গে সবসময় সদাচরণ করাটা জরুরি। সুতরাং বিষয়টা আমাদের ভাবনার বিষয়। যাই হোক, তাওহীদের চেতনায় উজ্জীবিত হওয়াটাই মূলত আমাদের, যেহেতু ইব্রাহিমী সুন্নাতটি আমরা প্রতি বছর পালন করে আসছি, সুতরাং বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ রাব্বুল আমাদেরকে তাওহীদের চেতনা উজ্জীবিত হয়ে পৃথিবীর যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে, পঙ্কিলতা থেকে দূরে রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আরো একটি বিষয় সামান্যতম আলোকপাত করার চেষ্টা করছি, সেটি হলো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনা আমরা অতিরিক্ত হোক আর কম হোক, ইনিয়ে বিনিয়ে হোক অথবা রুক্ষ মেজাজে হোক না কেন, বিষয়টি শুনেই আসছি। এখানে কুরবানি করার যে মহত্বটি ছিল, মূলত পুরোপুরি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম উভয়ের জিন্দেগিকে পুরোপুরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে সোপর্দ করে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং নিঃশর্ত অনুসরণের চূড়ান্ত ও বেনজির ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করছি, সুতরাং তোমার মতামত পেশ করো। কাল বিলম্ব না করেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে ফেললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনার নির্দেশ নির্বিঘ্নে আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আমি কখনোই আপনার দেওয়া আদেশ, আপনার প্রতিপালকের দেওয়া নির্দেশ কখনোই অমান্য করতে পারি না। দেখুন এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হলো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে তিনি কিছুটা থমকে দাঁড়ানো উচিত ছিল তার। আমরা হলে তাই করতাম, বিষয়টা হুজুরের কাছে গিয়ে অথবা কারোর কাছে বুঝি আসলে আমি স্বপ্ন দেখলাম এটা সঠিক কি না, এরকম কোনোদিন হতে পারে। সন্তানকে কুরবানি দেওয়ার একটা নির্দেশনা আসতে পারে, এরকম বিভিন্ন তাবিল করার, ব্যাখ্যা করার বিভিন্ন সুযোগ আমরা খোঁজার চেষ্টা হয়তো বা করতাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন তার প্রতি যে স্বপ্নাদেশ হয়েছে সেটি নিঃসন্দেহে পালন করার মতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকত্ব দিক থেকে তার সন্তান কুরবানি করুক এমনটি না, বরং তিনি চাচ্ছিলেন শেষ বয়সে অন্তিম মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন একটি পুত্র সন্তান, যে পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই একটি পূর্ণ পরীক্ষা দিলেন তাদেরকে নির্বাসন দেওয়ার, সেটিতেও তিনি নির্বিঘ্নে উত্তীর্ণ হলেন। এক্ষণে আল্লাহর পরীক্ষা যে ইসমাইলের প্রতি ইব্রাহিম কি পুরোপুরি দুর্বল হয়ে পরিণত, পৃথিবীর ভালোবাসায়, সন্তানের ভালোবাসায় সে তো দুর্বল হয়ে পরিণত।
আল্লাহর নির্দেশ দিলেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চললেন কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। দেখুন, পিতা পুত্রের ভালোবাসা, পিতা পুত্রের মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা, তাওয়াক্কুল আলাল্লাহ কত দৃঢ় হলে, কত মজবুত হলে, কত শক্তিশালী হলে, কতটা পৃথিবীর যাবতীয় স্বার্থের উপরে প্রাধান্য দিলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি স্বপ্নিপ্রাপ্ত আদেশকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কতটা উদ্গ্রীব হতে চলেছেন। এই চেতনায় উজ্জীবিত হয়ে কুরবানি মূলত আমরা যদি করি তাহলে আমাদের পশুত্বটুকু সেখানে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। সন্তানকে কুরবানি করা আল্লাহ চাচ্ছেন না, বরং তার হৃদয়ের পালিত যে বিষয়টি নিয়াত, তিনি মূলত তার সন্তানকে কুরবানিতে পাচ্ছেন কিনা এটি মহান আল্লাহ আলামিন চাচ্ছেন। যখন এই সন্তানকে ফেলে দেওয়া হলো, উপর করে শুয়ে দেওয়া হলো, তরবারি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থমকে দাঁড়ালেন, ইব্রাহিম থামো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই নিঃশর্ত অনুসরণ পৃথিবীর যাবতীয় ভালোবাসার উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসা থাকলেই শুধুমাত্র কোনো ব্যক্তি এরকম আদেশ পালন করতে পারে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, ওমরের হাত ধরে আছেন, একদিন চলছেন, ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের নফস ব্যতীত পৃথিবীর যাবতীয় সম্পদের চাইতে, সবকিছু সম্পদের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আর রাসূল বললেন, ওমর, তোমার এই ঈমানের কোনো মূল্য নেই। কেন? যতক্ষণ না তুমি নিজের চাইতেও আমাকে বেশি আমাকে না ভালোবাসবে ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ নয়। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল আন, হ্যাঁ রাসূল, আমি এখন আমার নিজের চাইতেও আপনি আমার কাছে অতি প্রিয়। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি এখন ঈমানদার হতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি মুহাম্মদ তোমাদের কাছে, কোন মানুষের কাছে তার সন্ততি, পিতা পুত্র, তারপরে পৃথিবীর যাবতীয় তাবৎ সম্পদের চাইতে আমি যদি ভালোবাসার পাত্র না হতে পারি, সে কখনো মুমিন হতে পারে না। আপনি আজকে ইসলামের সামান্যতম একটি শেয়ার পালন করবেন, আপনার স্ত্রীর অনুমতির প্রয়োজন, শর্ত লাগিয়ে দিয়েছেন। আপনি সমাজে একটি ভালো সুন্নাহ জারি করবেন, সেখানে পিতামাতার মুখের দিকে চেয়ে আছেন, সমাজ আমাকে কি বলবে, লোকে কি না বলে, আর পুরোপুরি সহিহ আকীদার দাবি করেন, আমরা পুরোপুরি মুসলিমের দাবি করি। কেউ যদি কোনো ইমাম সাহেব যদি জবরদস্তিমূলক অথবা জোর গলায় বলে, তার ঈমান থাকবে না, ইমাম সাহেবের চাকরি থাকে না, অথচ আপনি দাবি করছেন ইসলাম মুসলিম। সম্মানিত দিনী ভাই, যে এই যে কুরবানির যে চেতনা, এই চেতনা আমাদের মাঝে উজ্জীবন করতে হবে। শুধু গোশতখোরি কুরবানি নয়, শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি নয়, বরং কুরবানির চেতনা হোক আমাদের যাবতীয় ভালোবাসার ঊর্ধ্বে মহান আল্লাহর ভালোবাসা প্রাপ্তি। আমাদের পৃথিবীর যাবতীয় সম্পর্কের চাইতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বীনি সম্পর্ক সবচেয়ে বেশি হোক। ইতিহাসগুলো খুলে দেখুন, যতক্ষণ না কোনো সাহাবী এই রকম হয়েছেন, নিজেদের চাইতে ভালো বেশি প্রাধান্য দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ মুমিন হতে পারেনি। সুতরাং ভাবনার বিষয়, কুরবানি প্রতি বছর যাচ্ছে আসছে আমাদের মাঝে, এবং খুব দাপটের সঙ্গে আমরা কুরবানি দিচ্ছি, বহু টাকা পয়সা ব্যয় করে কুরবানি দিচ্ছি, কিন্তু আমাদের মাঝের ওই পশু কুরবানি চলছে, কিন্তু নিজের পশুত্বটাকে আমরা এখনো কুরবানি দিতে পারিনি, ত্যাগ স্বীকার করতে পারিনি। আমি যদি প্রতিনিয়ত এই কুরবানি দিয়ে থাকি, আমার দ্বারা কেন আমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে? আমি যদি প্রতি বছর কুরবানি দিয়ে থাকি, আমার দ্বারা কোনো মুসলিম ভাই কেন ক্ষতিগ্রস্ত হতে পারে? আমি হতে পারি ক্ষমতাশালী, আমি হতে পারি বিত্তবান, আমি হতে পারি অনেক সম্পদশীল, তাহলে আমি অন্যের হক কিভাবে নষ্ট করতে পারি? কুরবানি তো আমি বেশি দিই, যারা সমাজে বেশি এরকম চলাফেরা করে। সুতরাং ভাবনার বিষয়,
কোরবানি শুধু গোস্ত খাওয়ার জন্য নয়, এবারের কোরবানি হোক কমপক্ষে আমাদের ইমানে জাগা নিয়ে কোরবানি। সুতরাং উদাত্ত আহ্বান আজকের এই খুতবা থেকে সকলের প্রতি, যারা আজকে উপস্থিত রয়েছে, যারা শুনবেন এই খুতবাটি, সকলের উদাত্ত আহ্বান যে আমরা কুরবানি দেব অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। যাবতীয় সম্পর্ককে, যাবতীয় সম্পদের ভালোবাসাকে, মায়াকে ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিজেদেরকে প্রস্তুত করার শিক্ষা গ্রহণ করব এই কুরবানি থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমাদের জন্য অত্যন্ত একটু শোক সংবাদ রয়েছে। আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, অত্যন্ত কাছের, যারা সাবগ্রাম চারমাথা মসজিদে কিছুদিন হলেও যাতায়াত করেছেন, একদিন হলেও যাতায়াত করেছেন সাংগঠনিক কাজে, ভাই আব্দুর রাজ্জাককে চেনেন না এমন কোনো ব্যক্তি নেই। তিনি বিগত কয়েকদিন থেকে অসুস্থতা ভোগার পর গত রাত 2টার দিকে এই সজেমেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সকাল 9:30টার দিকে তার দাফনও শেষ হয়ে গেছে। আমরা তাদের জন্য যদি উপস্থিত হতে যদি না পারিনি তো, কিন্তু তার জন্য দোয়া তো করতে পারবো আমরা। আমার জানা মতে আমি যতদিন থেকে, যেহেতু আমি সাবগ্রামে অবস্থান করছি, আমার জানা মতে তার দ্বারা মন্দ কোনো কাজ হয়েছে আমার জানা নেই। আমি তাকে খুব ভালো জানি, খুবই ভালোবাসি। বিশেষ করে সাবগ্রাম মসজিদে যারা খুতবা দেন, যে সমস্ত ইমাম সাহেবরা, তাদেরকে আপ্যায়নের ক্ষেত্রে শুধু পরিচিত হোক অথবা অপরিচিত হোক, যিনিই হন না কেন, প্রতি শুক্রবারেই তার চেয়েও অনেক বিত্তশালী ব্যক্তি সেই মসজিদে আছেন, অথচ তাদেরকে মেহমানদের আপ্যায়নের ক্ষেত্রে তার আগে কেউ যেতে পারেনি। তিনি অনেক কাজে এগিয়ে আছেন, যদিও আর্থিকভাবে অনেক দুর্বল, কিন্তু তার যে কার্যক্রম অনেক এগিয়ে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা তৈরি করে দিন। তিনি তাওহীদবাদী ছিলেন, তিনি মুওয়াহিদ ছিলেন, সহিহ আকীদার ছিলেন। সুতরাং তার ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে কৃপণতা আসার কোনো সুযোগ নেই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও, তাদের সন্তান সন্ততিকে, পরিবারকে এই শোক থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করো, তার মৃত্যুকে তাদের জন্য জান্নাতের ওসিলা তৈরি করে দাও। হে আল্লাহ, তাদের জন্য উত্তম খলিফা নির্বাচন করো। হে আল্লাহ, তার পরকালীন জিন্দেগি সুগম করো, জান্নাতের পথকে উন্মুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করুন। সাথে সাথে যারা আজকে পৃথিবীতে মুসলিম হিসেবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে, সমস্ত রোগ আক্রান্ত ব্যক্তির জন্য দোয়া করি, হে আল্লাহ তাদেরকে রুজু করে হয় সুস্থতা দিন, অথবা তাদের জন্য কল্যাণকর হলে মৃত্যু প্রদান করুন। তাদেরকে দুনিয়াবী কষ্ট থেকে রেহাই দিন যদি তার জন্য কল্যাণকর হয়। আর যদি কল্যাণকর হয় বেঁচে থাকা, তাদেরকে দ্রুত সুস্থ হয়ে আত্মীয়ের কাছে, স্বজনের কাছে, প্রিয়জনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের যারা পারে জমিয়েছেন তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।